রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আজকের থেকে শুরু হয়েছে। আর আগামী 22 ডিসেম্বর পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। কিভাবে এই প্রবেশপত্র ডাউনলোড করতে হয় আজকের ভিডিওতে সেই নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দেব। মোবাইল দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে তুমি এই প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারো কারো সাহায্য ছাড়াই। তো চলো শুরু করা যাক। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই পোর্টালে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। ওয়েবসাইটটিতে আসার পরে তুমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে ডেট দেওয়া আছে 17 ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রবেশপত্র ডাউনলোড এবং 22 ডিসেম্বর পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে কেন্দ্র সহ প্রবেশপত্র ইস্যু করা হবে। সো সকল ইনফরমেশন তোমরা দেখতে পারবে। এখন দেখো লগ ইন যে অপশন রয়েছে প্রবেশপত্র ডাউনলোডের জন্য, এখানে প্রথমে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ লোডিং নিতে পারে যেহেতু সার্ভারে একটু সমস্যা থাকতে পারে। এরপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তোমার SMS এর মাধ্যমে যে ইউজার নেম পাসওয়ার্ড পাঠানো হয়েছিল ওইটা তোমার দিতে হবে। এবারে যদি কেউ ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু চাইলে তোমরা ফরগট করে নিতে পারো পাসওয়ার্ডটি। ওকে, যাই হোক এখানে একটা ক্যাপচাতে কিছু লেখা রয়েছে, হুবহু সেরকমটাই লিখে দিতে হবে। যেমন এখানে 8 তারপর HTY এমনটা দেওয়া আছে। এবারে লগ ইন অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এবার খেয়াল করো তোমার প্রোফাইলের ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। এখানে তোমার ছবি এবং সেলফি তুমি দেখতে পাচ্ছ। একেবারে নিচের দিকে স্ক্রল ডাউন করে যেতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থীর তার প্রবেশপত্র কিন্তু রেডি হয়ে গেছে। এখানে সেই প্রবেশপত্র ডাউনলোডের অপশনটাও কিন্তু দেখা যাচ্ছে। সো প্রবেশপত্র ডাউনলোডের যে অপশন রয়েছে এখানটাতে এবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রবেশপত্রটা ডাউনলোড হয়ে যাবে। একদমই সহজ নিয়ম, তোমার মোবাইল এবং কাছে থাকে স্মার্টফোন দিয়ে তুমি এই প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখো জোন রয়েছে, ঢাকাতে সে ভর্তি পরীক্ষা দিবে এবং এক্সাম ডেট দেওয়া আছে, তারপর তার কোথায় ভর্তি পরীক্ষা দিতে হবে, অ্যাডমিট কার্ডে কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। তো চলো অ্যাডমিট কার্ডটা দেখতে কেমন হবে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এটাই কিন্তু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ডটা, যেখানে তোমার ছবি, তারপর এখানে রাজশাহী ইউনিভার্সিটির যে লোগো রয়েছে তার একটা জলছাপ দেওয়া থাকবে। এখানে তোমার বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে। এক্সাম সেন্টার তোমার কোথায় সেটি দেখাচ্ছে, তারপর এক্সাম ডেট দেখাচ্ছে, এক্সাম টাইম দেখাচ্ছে, সব কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। বেশ কয়েকটা নির্দেশনা দেওয়া আছে, চলো একটু নির্দেশনাগুলো একটু পড়ে নেওয়া যাক। নির্দেশনাগুলোর মধ্যে প্রথমেই যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র অবশ্যই A4 সাইজের অফসেট সাদা কাগজের কালার প্রিন্টার করে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থী অবশ্যই তার জন্য নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার 3 দিন পূর্বে প্রবেশপত্রের উপরে অবস্থিত QR কোড স্ক্যান করে দেখা যাবে। অর্থাৎ যে প্রবেশপত্রের উপরের দিকে যে QR কোডটা দেখেছো ওই QR কোডটা গুগলের যে QR কোড সার্চ অপশন থাকে সেখানে তুমি সার্চ করলেই তোমার যে আসন বিন্যাসটা বা কোথায় তোমার কোন কক্ষে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে সেটি দেখা যাবে। এছাড়া অ্যাডমিশন রিলেটেড যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারবে। তাছাড়া পরীক্ষা আরম্ভ হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভের 15 মিনিটের পরে কোনো পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। উত্তরপত্রে সকল প্রকার লেখার কাজে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং প্রবেশপত্রটি পরবর্তীতে ব্যবহারের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, মেমোরিযুক্ত ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ ও টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স যন্ত্রসহ পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে কোনো প্রার্থীর নিকট এরূপ কিছু পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহৃত হবে। ভেরিফিকেশনের কোনো প্রকার অসঙ্গিত পরিলক্ষিত হলে আবেদনকারীর আবেদন বাতিল হয়ে যাবে। সো এই হচ্ছে তোমাদের প্রবেশপত্র এবং প্রবেশপত্রের যে নির্দেশনাগুলো দেওয়া ছিল সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা এইভাবে প্রবেশপত্র ডাউনলোড করে নাও। প্রবেশপত্র ডাউনলোড করার পরে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে অবশ্যই A4 সাইজের সাদা অফসেট পেপারে তোমার প্রবেশপত্রটি তুমি প্রিন্ট করে নিবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।